একের পর এক অপরাধ মোহাম্মদপুর হয়ে উঠেছে ঢাকার সিটি অব গড। বিভিন্ন টেরর গ্রুপের কর্মকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী, মাঝে মাঝে সহিংসতায় জড়িয়ে পড়ছে সন্ত্রাসী গ্রুপগুলো। সম্প্রতি মোহাম্মদপুরের এলেক্স গ্রুপের প্রধান ইমনকে হত্যা করে আরমান শাহরুখ গ্রুপ। ছিনতাই হওয়া মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে রায়েরবাজার এলাকায় দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় তাকে। ইমন হত্যা মামলায় শনিবার রাতে ধরা পড়ে অন্যতম অভিযুক্ত আহমেদ শাহরুখ। গ্রেফতার হয় দুই সহযোগীও। তাদের তথ্যে রায়েরবাজার থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দেশীয় রিভলভার, 2 রাউন্ড গুলি, 260 গ্রাম গান পাউডার ও 2টি সামুরাই। র্যাবের দাবি, সাঁড়াশি অভিযানে মোহাম্মদপুরের গডফাদাররা এখন অনেকটাই কোণঠাসা। অ্যালেক্স ইমন হত্যা মামলার 6 জন এজাহারনামী আসামি এবং 5 জন অজ্ঞাতনামা আসামি সহ মোট 11 জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা কোনো সন্ত্রাসী, কোনো পেশাদার খুনি কাউকেই আমরা এলাকায় প্রশ্রয় দিব না। এদিকে বিদেশে পাঠানোর কথা বলে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ফরিদপুর থেকে 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে এই ধরনের অনুরোধ আসে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিতে জড়িত সন্দেহে ধরা পড়েছে 45 মামলার আসামি তৈয়ব ও তার 6 সহযোগী। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম। পুলিশ বলছে গ্রেফতার এড়াতে পকেট রাউটার ব্যবহার করত চক্রটি। ডিবির ভেস্ট পরে নকল পিস্তল, আসল পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায় যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে তারা বিভিন্ন সময়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল। 13 তারিখ রাত থেকে 15 আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। পুলিশ বলছে বারবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও ডাকাতিতে যুক্ত হয় তৈয়ব। এই ধরনের দুষ্কৃতিকারী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকবৃন্দ সবাইকে শুভ